আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কেউ তোমার সাথে কবরে যাবে না। আজকে আমি বক্তা মানুষ, কত সম্মান, ভক্তবৃন্দের অভাব নাই। যেদিন মরণের খবর হবে, তোমাকেও তিনটা সাদা কাফন, আমাকেও তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায়। কবরে কেউ নাই, কই আমার এত ভক্ত এত বন্ধুরা কেউ নাই। এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম। আমার কবরে এখন অন্ধকার, বাতি নাই, কোনো আলো নাই, বিছানা নাই। আমার ডানে বামে উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে। দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আমার মা যতই কান্না করে, কেউ কবরে আর আসবে না। আমার বাবা আমার কবরে যাবে না। আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে, আবার আব্বুরে তোমরা কই নিয়ে যাইতেছ? আমার আব্বু হারা হয়ে গেলে কারে আব্বু বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো রে যুবক? পাও দুইটা যদি আগায়া দাও, পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিও না রে যুবক। আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাইস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মাওলার কাছে তওবা করো আর কাঁদো। নবী বলেন, জাহান্নামের কথা শুনিয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাইতে পারো, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে, কান্না করে যদি কয়, মা মাফ করিয়া দাও, ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না। মা কোলে নিয়ে বলবে, বাবা কাঁদবি না, আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম? ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নাপাক করেছি, আজকে আমারে সবাই বক্তা বলে, মাওলানা বলে, কত সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাহগার। আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই।